মোদি বাবুর সিবিআই এতটা নিচে নামতে পারে কেউ ভাবতে পারেননি। সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে আরজি কর নিয়ে মিথ্যে কথা বলছেন সিবিআই। প্রশ্ন তুললেন আরজি করে নির্যাতিতার বাবা মা। সুপ্রিম কোর্টে আরজি করে ধর্ষণ এবং খুনের মামলার শুনানি নিয়ে হতাশ নির্যাতিতার বাবা মা। শুধু তাই নয়, সিবিআই এর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। নির্যাতিতার বাবার দাবি, আদালতে দাঁড়িয়ে মিথ্যে কথা বলছে সিবিআই। শীর্ষ আদালতে এই মামলার পরবর্তী শুনানি আগামী মার্চ মাসে। তা নিয়ে ক্ষুব্ধ নির্যাতিতার বাবা মা। মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি ছিল। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে আরজিকরে ওই মহিলা চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ এবং খুনের বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে। প্রধান বিচারপতি জানতে চান কতদিনে বিচার প্রক্রিয়া শেষ হবে। সিবিআই এর আইনজীবী তুষার মেহতা আদালতে জানান খুব দ্রুত বিচার প্রক্রিয়া শেষ হবে। নিম্ন আদালতে প্রায় প্রতিদিন বিচার প্রক্রিয়ার শুনানি হচ্ছে। শীর্ষ আদালত আগেই এই মামলার শুনানিতে সিবিআইকে বলেছিল নির্যাতিতার পরিবারের সঙ্গে যেন যোগাযোগ রাখেন কেন্দ্রীয় তদন্তকারীরা। নির্যাতিতার বাবা মায়ের অভিযোগ সিবিআই তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করে না। নির্যাতিতার বাবার কথায় আদালতে দাঁড়িয়ে এভাবেই মিথ্যা বলে যাচ্ছে সিবিআই আদালতে বলেছে তারা আমাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে, কিন্তু আমরা কিছুই জানতে পারি না। শিয়ালদহ আদালতে সিবিআই এর চার্জশিট জমা দেওয়া নিয়েও অসন্তোষ প্রকাশ করেছে নির্যাতিতার বাবা। তার দাবি, সিবিআই বলেছিল আমাদের জানিয়ে শিয়ালদহ আদালতে চার্জশিট জমা করবে তারা, কিন্তু পরে দেখলাম আমাদের না জানিয়ে তারা চার্জশিট জমা করে দিয়েছে। আরজি কর মামলার অতিরিক্ত চার্জশিট কবে জমা দেবে সিবিআই তা নিয়েও তারা ধোঁয়াশায় আছেন বলে জানিয়েছেন নির্যাতিতার বাবা। হতাশ নির্যাতিতার মাও। তিনি বলেন, আজও আমরা জানতে পারলাম না কেন আমাদের মেয়ের খুন হতে হলো। সিবিআই এর কাজে হতাশ হলেও তাদের উপর আস্থা হারাচ্ছেন না নির্যাতিতার বাবা মা। মঙ্গলবার সুপ্রিম কোর্টে তাদের আইনজীবী বৃন্দা বলেন দ্রুত বিচার প্রক্রিয়া শেষ করতে হবে। দ্রুত বিচার চাইছেন নির্যাতিতার বাবা মা। তারা আশা করছেন এই ঘটনায় আর কেউ জড়িত থাকলে তা খুঁজে বার করবে সিবিআই। সুপ্রিম কোর্টে আরজি কর মামলার পরবর্তী শুনানি আগামী 17 মার্চ, অর্থাৎ প্রায় 3 মাস পর আবার এই মামলা শুনবে আদালত। তবে প্রধান বিচারপতি জানান শিয়ালদহ আদালতে যদি কোনো কারণে বিচার প্রক্রিয়া দেরি হয় তবে তা নিয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করা যাবে। প্রয়োজনে পরবর্তী শুনানির আগে সেই বিষয়টি শুনবেন তিনি। 3 মাস পর শুনানির দিন পড়ায় হতাশ নির্যাতিতার বাবা মা।